তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1 লক্ষ টাকায় যাবে তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? না, এটা তুমি আমার কথা। তোমার জন্য তুমি ও মাই গড, সিরিয়াসলি? আই ডু জব, আই ডু জব। মা কি হয়েছে? শুক্রবার দিন একটু ঘুরে ফিরো। বাজার করবি না? তোর বাবা তো গত সপ্তাহে বাজার করলো, আজকে তুই বাজার কর। এই নে লিস্ট। কি এক প্রেম করে 3-4 মাস হলো চাকরি পাইছিস, আমাদেরকে তো কিছুই দিলি না। ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না? 18,000 টাকা দেই, বাজার করি, ভাড়া দিই, আনুষঙ্গিক আর অনেক খরচ আছে, এটা দিয়ে একটু হিমশিম খাই। রাত তুই, আমরা বুঝি না না? তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। 5,000 টাকা দিস। 5,000 টাকা কি করবা? আমি 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? আচ্ছা যাক, লাগবে না। আমার সাথে তো ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝতেছিস না? আজকে সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি। আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে দেন। আর এমনিতে একটু বলদা আছে তো, মানে একসাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয় না, তো ম্যানেজ করাটা অনেক টাফ। তো ও অবশ্য তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু শেখ। হ্যাঁ দোস্ত, আইফোন নিয়েছিস? সুন্দর হয়েছে তো, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা তোর তো আবার সুগার ড্যাডি পাইছিস। আচ্ছা তোর একটু লজ্জা করে না? এটা তোর এত ছাড়ি দেই, এত বকা দেই, তোর লজ্জা নাই তোমার একদম? বল কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি থেকে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারে হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়ার ভেদ করতে পারে না, তাই ঝাড়িতে কিছু হয় না। ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে বেহাই। তোর সাথে আমার কিছু কথা আছে তুর্য। আমার একটা ব্যাগ লাগবে, আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে ভার্সিটি কি ভালো লাগতেছে না, আর নতুন ব্যাগ লাগবে। এটা প্রবলেম। এটা দিলে ভাই রাখবি? ঠিক আছে। শোন, এই মাসে একটু খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর। ঠিক আছে। কত? 2-3 হাজার? মানে তুই কি ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি একটা ব্যাগ দেখছি, অ্যাডিডাসের ব্যাগ, 9,000 টাকা। 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে ভাই? ভাই আমার তো স্যালারির অর্ধেক 9,000 টাকা, এত টাকা আমি তো কেমন ব্যাগ দিব? দিব না একটা সময়, আপাতত। এই যে এখনই তুই আমার সাথে আমতা আমতা শুরু করছস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো ঠিকই কয় না যে তোর ভাই আসলে সব টাকা পায়লা পিছে খরচ করতেছে, তুই সব পায়লা পিছে। শোন না, থাপ্পড়া তুই সব ফালাই দিব বেয়াদব। ভাইয়ের সাথে কেমন কথা বলতে জানোস না? তোর ভাইয়ের গায়ে হাত দিছস তোর গার্লফ্রেন্ডের লাগা। আমি তোমার বড় ছেলে, যদি কোনো প্রবলেম হয় আমার বলতে পারো। আমার যদি কোনো দোষ থাকে আমাকে একটা থাপ্পড় দিবা, বকা দিবা, যা ইচ্ছা তাই করবা, কিন্তু এটা তো তোমার আর আমার ভিতরে একটা ব্যাপার। পাইলের কথা সামনে বলতে গেছো, ছোট মানুষ না? আই কি হয়েছিল? এই তোমরা না বলছি ওর কাছে ব্যাগটা কিছু চাইতে না? ব্যাগ লাগবে না, চল। ও বদলাই গেছে অনেক। কথা কিন্তু তো সিরিয়াস একটা ম্যাটার নিয়ে তুমি কেন করতেছো আমাকে বলো তো? সিলিমিটার ফ্রেন্ডের সাথে বের হইছিলাম, আপনার আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা, যে আমি রং না, আমি রাইট। জাস্ট এই মুহূর্তে মনে হইছে তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হইছে। সততা দেখায়, নীতি কথা শোনায় আমাদের। আমরা চাকরি করি নাই। আর কিসের বড় ভাই? আমরা খালি নামের বড় ভাই। এ পর্যন্ত কিছু কোর্স আর 400-500 টাকা দিতে আর মনে কর ছিঁড়া যায় জিনিসপত্র। বা আপনার কাছ থেকে টাকা চাইতাম না, আমার ভাইয়ের কাছ থেকে এত জীবনেও চাবো না। তুই মনে হয় অনেক গাইড লাই, আমি এইভাবে টাকা দিব। কিসের টাকা? তোর কাছে রাখ। তোমার অনেক কষ্ট যায় আপনার। যাই হোক, আমি রেখে দিতেছি, তুই কর। ওই অনেক প্রেশার যায়, তুই আমার কইস, যা লাগে আমার কইস, আমি দেখুন। সাবধানে।
যাও সোজা 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 চলে যাও এটা ওই যে বাম পাশের রুমে নিয়ে যাবো তোমার রুমের জন্য একটা এসি আনছি তুই খাবারের বসার করতে গেলবে না। ওগুলো দেখতে হবে না আর কিছু জিনিস আছে আমি দেখতেছি তুমি অল্প কেটে লাগাও আচ্ছা তোর জব নাক্সাস কি বললি বল তোর জব কি বললি বল বল ভাইয়া আগে টাকা শোনা খুশি ছিস আগে লাগবে তোর জব কি করছিস বাজারে যাবে না কি আছে শুধু না এই একটা দিন তোমার ছেলেটা রেস্ট নেয় ডাকছিস কেন ও রেস্ট নাকি তুই কি লাগবে আমরা তো আমি আসি এই যে ভিতরে লিস্ট আছে আরাম করে ঘুমাইতেছে আর শোনো শোনো কখন বানাবে ওটার আগে কখন বানাবে ঠিক আছে নিউ গিফট ফর ইউ বলো তো কেমন সরি ভুল কোশ্চেন আস করছি এটা দাম 1.5 লাখ টাকা I love you. তুমি অনেক ভালো। শার্টটা $300 কেনা You love me? I know you love me. তো আমরা বিয়ে কবে করতেছি? Sorry? ভালো না এখন ভালো বলবো ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসবে বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি তোমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। আমি জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বো না, কারণ আছে না করবো বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো, চলো। তোমাকে সবকিছু দিই, রাইট? হ্যাঁ, সবকিছুই দাও। তুই পড়ে আসছো, কেন দিয়ে কিনছো? লাগলে বলবা, এটাও কিনে দিবো। এটা হইতে পারে, সমস্যা কি? ওলা তো এখন সেটেল, আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র? এতগুলো টাকা কেন? আমি হিসাব করে দেখলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়, ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট, সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বলে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তার হাতে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ নো, আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত, প্রথম তো কিছু না, মাথা কেন কিছু করে আসছো? মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছো, আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাবো। সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি। বিচ্ছেদ, একটু সত্যতা তো, তোমাকে তো আদার দেই, তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেই, টাকা পয়সা দেই নাকি? বাকি টাকা পুরো টাকা তুজো, তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম, তোমার আব্বা, একটা আছে চিনি বাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো দুইটা আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? বিস্কুট দিব, বিস্কুট বিস্কুট দিব রে, হ্যাঁ বিস্কুট দিব, বিস্কুট রুটি দিব, রুটি দিব, চা বেরো, কি করবি? চাটবি, পা দিব, পা দিব, চাটবি, টাকা লাগবে, এই টাকা লাগবে তোর, বেরো।